আজকের ভিডিওটা শেয়ার করছি রথের দিনের। জানি ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, আসলে ব্যস্ততার চাপে একদমই দেওয়া হয়ে ওঠে না। তো আমরা তিনজন মিলে স্নান টান করে রেডি হয়ে গোপলা আর জগাইদেরকে নিয়ে চলে যাচ্ছি। আমার বাড়িতে এই প্রথমবার জগাইকে নিয়ে আসলাম। অনেক দিনের ইচ্ছে ছিল, অবশেষে পূরণ হলো। তো মামার বাড়িতে নিয়ে যাওয়ার পরে সবাই মিলে একসাথে আমরা সমস্ত জোগাড় করে নিলাম। তো প্রথমেই আমি বসিয়ে দিলাম পায়েসটা, আর তারপরেই দেখি মা আর দিদুন মিলে এখানে বাকি সব কিছু জোগাড় করছে, আর আমি এখানে ভিডিও করছি না, বুঝতেই পারিনি। একদিকে পায়েস বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি বসিয়ে দিয়েছি চিনির শিরা। আর এখানে তো পায়েসের জন্য চালটা আছে, চালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি চালের সাথে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর সেটাকেই দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার পায়েসের মতো হতে থাকুক, আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিই। তবে সব রান্না আমি করিনি, আমি জাস্ট হেল্পই করেছিলাম, আজকে পুরোটাই মা করেছিলেন। আর তারপরে আমি এখানে একটু টক দই ফেটিয়ে নিচ্ছি। এখানে তৈরি হবে জগন্নাথ দেবের প্রিয় একটি খাবার। আর দেখতেই পাচ্ছেন দইটা একদম স্মুথ একটা তৈরি হয়েই গেছে। আর এদিকে দইটাকে নাড়তে নাড়তে পায়েসটাও পুরো রেডি হয়ে গেছে। পায়েসটা দারুণ লাগছে কিন্তু দেখতে। এবার তো টক দইটা ইউজ করার সময় চলে এসছে। ভালো করে কিছু বেগুন ভেজে টক দইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম সাথে একটু কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে। এটা হলো জগন্নাথ দেবের প্রিয় একটি প্রসাদ, দই বেগুন। চেষ্টা করেছি একটু পুরী স্টাইলে করার। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমন সুন্দর লাগছে। এটা আমি প্রথম খেয়েছিলাম খিদিরপুরের জগন্নাথ মন্দিরে, যার স্বাদ আমার মুখে এখনও লেগে আছে। কী যে টেস্টি হয়েছিল কি বলবো। আর এবার চলে আসছি খাজা তৈরির প্রসেসে। তো খাজার ভিডিও অলরেডি আমার শর্ট একটা ভিডিওতে আছে, দেখেছেনই আপনারা, দেখা তো হয়েই গেছে। তাও আমি আরেকবার খাজার রেসিপিটা বলে দিচ্ছি। প্রথমে তো কয়েকটা রুটি বেলে নিয়ে নর্মাল আমরা যেমন ময়াম দিয়ে ময়দা মাখি ঠিক সেইভাবেই মাখতে হবে, আর তার ওপরে এভাবে একটু ঘিটাকে স্প্রেড করে দিতে হবে। আর ঘিয়ের ওপর একটু তারপরে ময়দা ছড়িয়ে দিয়ে একটার পর একটা এভাবে রুটিগুলোকে রেখে দিতে হবে। ঘিটা কিন্তু স্প্রেড করা মাস্ট, আর এটাকে খুব ভালোভাবে স্প্রেড করতে হবে, এতেই হবে মেন আমাদের লেয়ারগুলো। আর এটা ভালো করে মাখানো হয়ে গেলে এর উপর একটু ময়দা ছড়িয়ে দিতে হবে, আর ময়দার ওপর আবার একটা রুটি রাখতে হবে, রেখে আবার সেম প্রসেসে ঘি মাখিয়ে আবার তার উপর একটা রুটি, এইভাবে বেশ অনেকগুলো রুটি দিয়ে একটা বেশ মোটা মতো লেয়ার তৈরি হবে। তারপর এভাবে একটু রোল করে নিতে হবে, হাতের সাহায্যে একটু রোল করে তারপর দুদিক থেকে কেটে নিয়ে একটু সমান করে নিতে হবে। আর এরপরে কাটা হয়ে গেলে নিজেদের ইচ্ছে মতো বড় বা ছোট অনুযায়ী এবার ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিতে হবে। আমি কিন্তু আগে কখনো খাজা বানাইনি, এটাই আমার প্রথমবার। তো প্রথমে একটু বড় বড় করে কাটছিলাম, তারপর আবার এটাকে মাঝখান থেকে দু পিস করে কেটে নিয়েছিলাম, নিয়ে তারপরে বেলে নিতে হবে সুন্দর করে। বেলার পরে ছাঁকা তেলে ভেজে চিনির শিরাতে ডুবিয়ে একটু তুলে নিলেই আমাদের একদম ক্রিস্পি খাজা রেডি। বেলার সময় কিন্তু দুদিকেই ভালো করে বেলতে হবে, না হলে খাজার লেয়ারগুলো কিন্তু খুলে যেতে পারে। আমি এই প্রথমবার খাজা বানাচ্ছি, লেয়ারগুলোও কিন্তু বেশ ভালো হয়েছিল। প্রথমে তো আমরা একটু ভয়ে ভয়ে ছিলাম, তারপর জগন্নাথ দেবের নাম করে বানিয়েই নিলাম। দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। রান্না বান্না তো অনেক কিছুই হচ্ছে, তো
তো খাজাটা বানানোর পরে আমি চলে গেলাম ছাদে ঠাকুর ঘরে। জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন তো জগন্নাথ দেব আমার কাছে ছিলেন না, তার ঠিক কয়েকদিন পরেই আনা হয়েছিল। তো আমি এখানে প্রথমেই জগন্নাথ দেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব। পঞ্চামৃত দিয়ে স্নানের পরে এখানে নর্মাল জল দিয়েও একটু স্নান করিয়ে নিলাম। আর বোন তো রথ রেডি করে রেখেছিল। ব্যাস, তারপরেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। কেমন লাগে বলুন তো? যদিও রথের দিন বৃষ্টি ছাড়া মানা যায় না, আর আমরা তো রথ নিয়ে যাব বলে সব রেডি হয়ে আছি। তো ততক্ষণ বৃষ্টিটা হোক আর আমরা এদিকে একটু পুজো করে নিই। তো এখানে দেখতেই পাচ্ছেন পুজোর জন্য বেশ অনেক আয়োজনই করা হয়েছে। আর এখানে গোপলাদেরও সুন্দর করে নতুন জামা পরিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে খাবার দিয়ে। আর এই যে রথটা, এটা কিন্তু আমাদের বাড়ির অনেক পুরনো রথ। যারা যারা আমার ভিডিও দেখেছেন আগে তারা জানেন। আর জগন্নাথ দেবকে স্নান করানোর পরে তো একটু ড্রেস পরিয়ে দেওয়া হলো নতুন। তারপরে আমি এখানে পুজো করে নিচ্ছি, সাথে আরতিও করে নিচ্ছি এখানে। তো এখানে অনেক কিছুই রান্না বান্না হয়েছিল, যেমন ফল মিষ্টি তো থাকবেই, তার সাথে করা হয়েছিল বাসন্তী পোলাও, একটা সাদা অন্ন, লুচি, সুজি, 5 রকমের ভাজা, আলুর দম, চাটনি, তার সাথে দই বেগুন তো ছিলই, খাজা ছিল, আর তার সাথে ছিল মিষ্টি আর পায়েস। ব্যাস, আর এখানে দেখছেন বিচ্ছুগুলো সব কটা এসে কী যে দুষ্টুমি করছে, ওদেরকে তো সামলানো বড় দায়। আর তারপরে আমরা পুজো টুজো সেরে বৃষ্টি একটু ধরতেই সবাই মিলে বেরিয়ে গেলাম রাস্তায়। আর এখানে তারপরে সে যে কী অবস্থা, 3 জন মিলে রথের দড়ি নিয়ে দৌড়াচ্ছে। রথের মতো যা পারে হোক, যাই হোক, ওরা ওদের মতো রথ নিয়ে দৌড়ে যাচ্ছে। মানে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম আমরা। সারা পাড়া ঘুরে এবার জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার পালা। এই রথকে কেন্দ্র করে আমাদের বাড়িতে কিন্তু বেশ একটা মজা হই হুল্লোড়ে কেটে যায় এই রথের 2 দিন। তারপরে এখানে আমরা মাসির বাড়িতে চলে এসেছি। মাসির বাড়ি মানে হলো সেজদিদার বাড়ি। আর এখানে আমরা সবাই মিলে চলে এসেছি রথকে সেজদিদার বাড়িতে দিতে। অলরেডি এখানে ভাইয়ের রথ চলে এসছে আমাদের আগে, আর তার পাশেই এখন থাকবে আমাদের রথটা। আমাদের পুকু বুড়ি এখানে আর একটা রথ দেখে তো অবাক। পুকু বলে আরেকটা রথ। এবার রথ থেকে আমরা কত কালেকশন করলাম সেটাই গোনার পর্ব চলছে। আর প্রতি বছর এটা করে বোন। 20, 40, 60, 80, তারপর 200, 10, 20, 30, আচ্ছা 40, 250 টাকা দিয়ে দাও। এবার আমরা চলে এলাম উল্টো রথের দিন। উল্টো রথের দিন যেহেতু জগন্নাথ মাসির বাড়িতে, আজকের সব আয়োজন হচ্ছে সেজ দিদার বাড়িতে। এখানে মামি, ছোট দিদা, সেজ দিদা মিলে লুচি বানাচ্ছে। আর এদিকে দেখছি রান্নাবান্নাও সব কমপ্লিট। মাসি ঠাকুরের জন্যই সব রান্নাবান্নার সব কিছু গোছাচ্ছে। আর তারপরেতেই ঘরের মধ্যে আমাদের বিচ্ছু পার্টিও চলে এসছে, আর ওদের দস্যিপনা শুরু করে দিয়েছে। তারপরে পাশের ঘরে এসে দেখি মা এখানে রথ সাজাচ্ছে। মা আর বোন মিলে এখানে আমাদের আর একটা রথ চলে এসছে। এর মাঝখানে পুচকুটা অরিনের রথ।
আর মাসি এখানে ফল কাটছে। আর এখানে সবাই মিলে তো গল্পের আসর জমে গেছে, দর্শনাও চলে এসছে এখানে। ব্যাস 4 বোন মিলে এবার একটু দুষ্টুমি তো শুরু হবে। যদিও দর্শনা কিন্তু আমাদের একটু শান্ত মেয়ে। আর এই দিনও বৃষ্টির জন্য আমাদের বেরোতে দেরি হচ্ছিল। আর দিদুন এখানে পাঁপড় ভেজে আমাদের সবাইকে ডিস্ট্রিবিউট করছিল। আর এখানে আমিও নিয়ে নিলাম একটা পাঁপড়। আর তারপরে এখানে আমাদের পুজো টুজো কমপ্লিট। এখানেও নানা রকমের ভোগ দেওয়া হয়েছিল। তো লুচি, বেশ ভাজাভুজি, মিষ্টি, ফল, তার সাথে তো আরও সুজি টুজি এসব তো ছিলই। আর এই যে আজকে রথের জন্য জগাইদের সাজ। তো সোজা রথের দিন ওদের জন্য ছিল সাদা কালারের জামা, আর উল্টো রথের জন্য ওদের হয়েছে নীল রঙের জামা। তারপরে এটা হচ্ছে আমাদের আর একটা নিয়ম। দিদুন আর ছোট দিদা মিলে জগন্নাথকে মাসির বাড়িতে আনতে যাচ্ছে রসগোল্লা নিয়ে। জগন্নাথ যেহেতু এতদিন মাসির বাড়িতে ছিল, ঠিক তার জন্যই মাসির বাড়িতে মিষ্টি নিয়ে জগন্নাথকে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। পুকু বল বল, ও মাসির বাড়ি ঘোরা হয়ে গেছে। উঠবে উঠবে পুকু, বলো আমরা জগন্নাথকে মিষ্টি নিয়ে নিতে এসেছি। জগন্নাথকে নিতে এসেছি বলো। হ্যাঁ বলো, মাসির বাড়িতে অনেক থাকলে এবার আমাদের বাড়ি চলো। বলো মাসির বাড়ি এবার সোনুটাই নেই। হ্যাঁ এবার বাড়ি চলো। এটা কার কার বাড়ি? আমার না, বলো জগন্নাথের মাসির বাড়ি। বলো অনেকদিন তো থাকলে এবার বাড়ি চলো। আর কতদিন মাসির বাড়ি থাকবে? প্রথমে আমাদের ছোট্ট রথের মালিক পুপু। আজকে তো বাচ্চারা খুব খুশি। আগের দিন একটা রথ ছিল, আর আজকে 3টে রথ। যার যেটা খুশি সেটা নিয়েই সে দৌড় দিচ্ছে আর কি। আর এই যে পেছনে দেখছেন বিচ্ছু অরিন ইয়েলো জামা পরে, ব্যাস ওটাও কিন্তু কম বিচ্ছু না। তো এখন আমরা সবাই মিলে রথ নিয়ে বেরিয়ে পড়েছি, ফুল ফ্যামিলি। যদিও সবাই আসেনি, বোনরা, মামারা, মামিরা, বাচ্চারা, আর তার সাথে মা মাসি এরা তো আছেই। দিদারা আজকে সবাই আসেনি। আর তারপরেই রথ টানা শেষ হলে আমি সবার জন্য নিয়ে চলে এলাম মাজা। আর বোনকে এখানে দিয়ে দিলাম সব বাচ্চাদেরকে দেওয়ার জন্য। এই যে কষ্ট করে ওরা রথ নিয়ে দৌড়ে এলো, এটাই হলো ওদের রিওয়ার্ড। এই যে এবার আমরা সবাই মিলে পৌঁছে গেছি। রথ হয়ে এবার মানে জগন্নাথ দেব নিজের বাড়ি পৌঁছে যাবে। এরপরে সবাই মিলে একসাথে মায়ের হাতের পোলাও আলুর দম দিয়ে সেরে নিলাম ডিনার। আর এরপরেই জগন্নাথ দেব রথ থেকে নেমে চলল নিজের বাড়ি, আবার চলে আসবে মামার বাড়ি পরের বছর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।